কলকাতার থেকে একদিনের ভ্রমণের জন্য হুগলি জেলার কোন নগরে অবস্থিত অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি কিন্তু ভ্রমণ পিপাসুদের জন্য একটা আশ্চর্যজনক স্থান হতে পারে। খ্যাতিমান বাঙালির চিত্রশিল্পী এবং নন্দনতাত্ত্বিক লেখক ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর এবং সঙ্গেও তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, মানে যাকে বলে ভাইপো আর কি। শিশু সাহিত্য এবং শিল্পকলায় তার কৃতিত্ব ছিল অপরিসীম আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে। তাই তো ওনাকে শিল্পগুরুও বলা হয়ে থাকে আমাদের ভারতীয় এবং বাংলার ইতিহাস এবং সংস্কৃতিতে। অবনীন্দ্র ঠাকুরের বাগানবাড়ি আসতে চান তো কিভাবে আসবেন, সেই আসার পন্থা কী আছে? তো আমি এলাম বাইকে করে আমার সিঙ্গুর থেকে NH-12 ধরে, তারপর ডানকুনি থেকে নৈটি রোড ধরে আমাদের যেই কোন্নগর স্টেশনটা এলাম ওখান থেকে ইন্দিরা গান্ধী রোড ধরে সোজা চলে এলাম আপনার এই যে বাটা কোন্নগরের ঘাটটা আছে, ফেরিঘাটটা, এই ঘাটের মোড়ে এখান থেকেই সামনে একদম পাশেই। তো এটা যদি আপনারা বাইকে বা কারে এখান থেকে আসতে চান ডেফিনেটলি এইভাবে আসতে পারেন। এছাড়াও আপনারা কোন্নগর স্টেশন পর্যন্ত চলে আসতে পারেন যদি হাওড়া বা বর্ধমান যেখান থেকে আসছেন। কোন্নগর অবধি বাই ট্রেন চলে আসুন, সেখান থেকে অটো বা টোটো করে আপনারা চলে আসতে পারেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। অথবা যদি আপনারা নদী পথে আসতে চান বা ওপারে আপনার বাড়ি এদিকে আসতে চান, তাহলে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন সামনে ইস্কন লেখা আছে, ঠিক আছে, এই যে ইস্কন লেখা আছে, এটাই হচ্ছে আপনার পানিহাটির ঘাট। এই ঘাটটা থেকে সরাসরি ওই ঘাট, ওদিকে হচ্ছে আপনার বাটার ঘাট, এই পর্যন্ত কিন্তু ফেরি সার্ভিস আছে। তো আপনারা এইভাবে কিন্তু নদী পথেও এইভাবে চলে আসতে পারেন। এছাড়াও যদি আপনারা বাইকে করে বা কারে করে আপনারা কলকাতা থেকে ওদিক থেকে আসতে চান, তাহলে দক্ষিণেশ্বর মেট্রো তো আপনারা জানেনই। দক্ষিণেশ্বর মেট্রো থেকে নেবে ওখান থেকে আপনারা বালিখাল পর্যন্ত অটোয় চলে আসতে পারেন। এবার বালিখাল থেকে বাকখাল পর্যন্ত কিন্তু একটা অটো সার্ভিস আছে। বাকখাল বলতে আমাদের একদম কোন্নগরের কাছেই। তো এখান পর্যন্ত চলে এলে আপনারা কিন্তু এই ঘাটে বা আপনাদের এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে নামিয়ে দেবে। তবে এইভাবে আপনারা কিন্তু চলে আসতে পারেন মানে খুব সুন্দরভাবে এবং সহজভাবে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে। আপনারা যারা কোন্নগরে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে আসছেন তারা কিন্তু বাইক বা চার চাকা নিয়ে চলে আসতে পারেন। ভিতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে, তবে চার চাকাটা আমার যতটা মনে হলো একটু সমস্যা হয়তো থাকলেও থাকতে পারে। বাইকের ক্ষেত্রে আপনি 10 টাকার পার্কিংয়ের বিনিময়ে রেখে দিতে পারেন, এখানে কোনো ঘন্টার বিনিময়ে চার্জ নয়, 10 টাকাই। তো আপনারা আরামসে রেখে দিয়ে যেতে পারেন। এই দেখুন আমি রাখছি যেমন। আজকে চলে এলাম কোথায়, এই দেখো গেটের সামনে দাঁড়িয়েছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি বা গার্ডেন হাউস। তো এখানে এখন ঢুকতে গেলে আগে 2020 থেকে 22 পর্যন্ত কোনো টিকিট ছিল না, এখন টিকিটিং সিস্টেম করে দিয়েছে। তো এই দেখো দেখতে পাচ্ছ 20 টাকা হচ্ছে টিকিট। এবার যদি তোমরা ফটোশ্যুট করো বা বিভিন্ন ধরনের রেকর্ডিংস তার জন্য আলাদা চার্জেস আছে। এখানে এসে তোমরা টিকিট কাউন্টারে কথা বলে নিয়ে তার চার্জেসগুলো জেনে নিতে পারো। টিকিট কাউন্টারটা হচ্ছে এই সামনে একদম ওই রাস্তা দিয়ে স্ট্রেট আসবে, দেখো এখানে সামনেই টিকিট কাউন্টার। এই ছোট্ট মতো যে জায়গাটা আছে এখানে ম্যাম আর স্যার আছেন, এটাই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে এবার ভিতরে ঢোকা। টাইমিংস তোমাদের বলে রাখি, টাইমিংস হচ্ছে 10টা থেকে 5টা, ঠিক আছে? মানে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন টাইমিংস 10টা থেকে 5টা। এবার একটু এদিক ওদিক হয় গ্রীষ্মকালের জন্য, মানে সেটা 5:30 বা 6:45 হতে পারে, বা টাইমিংস ওই একই। চলো ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে দালান হাউস বা আউট হাউস যাই বলো না কেন, একদম গেট থেকে ঢুকতেই ডান দিকে। তো চলো আমরা আউট হাউসটা বা দালান বাড়িটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো সামনেই, চলো ভিতরে গিয়ে দেখি কী কী আছে না আছে। সামনে তো প্রচুর বড় বাগানে সমস্ত ধরনের ফুল। এখানে আশপাশে একটা বিশ্ব বাংলার এমব্লেম পর্যন্ত আছে, হাতে বিশ্ব বাংলা এরে নিয়ে বল নিয়ে, দারুণ বিউটিফুল। আর তোমরা যারা দূর থেকে আসছো তাদের জন্য একটা ইনফরমেশান দিয়ে রাখি। আউট হাউস এই যে দালান ঘরটা আছে বা আউট হাউসটা আছে, ঠিক এর পাশ দিয়ে একটা রাস্তা দেখো চলে যাচ্ছে। সামনে গিয়ে তোমরা পেয়ে যাবে ওয়াশরুম, ঠিক আছে? এই মহিলাদের জন্য ওয়াশরুম আর এটা হচ্ছে পুরুষদের জন্য ওয়াশরুম, প্রস্খালন কক্ষ। চলো আমরা এবার যেটা আউট হাউসটা আছে সেটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই আউট হাউসে মেনলি আছে রন্ধনশালা, ভাড়ার ঘর, তারপর আছে তোমাদের গ্রন্থাগার, তারপর আছে তোমাদের দ্বার রক্ষক, এবং আউট হাউসে আমাদের যে শেষ ঘরটা সেটা হচ্ছে দপ্তর। তো কিছু ঘর আছে যেগুলো মানে বিনা অনুমতিতে সেখানে প্রবেশ করতে আমরা পারবো না, তার মধ্যে কিছু ঘর আছে যেগুলো খোলা আছে। তো চলো আমরা সেগুলো ভেতরে গিয়ে দেখি।
এই লাল মেঝের সঙ্গে এত সুন্দর এই যে মেঝে, তার সঙ্গে এই যে বেঞ্চগুলো না এত বিউটিফুল লাগছে, কি বলবো, মানে একটা বিউটিফুল কম্বিনেশন ক্রিয়েট করছে। এই হচ্ছে মেন গেট আমাদের, এইখান দিয়ে এলাম, এই সামনেটার এখান দিয়ে, এটা দিয়ে মেন গেট দিয়ে ঢুকি, ওই দিকে বাগান বাড়ি, এদিকে তোমার হচ্ছে আউট হাউসটা, আর যে এমব্লেমটা রাখা আছে আমাদের অবয়বটা রাখা আছে সামনেই, আর এখান দিয়ে গেলে তোমরা বাগানের ভেতর দিয়ে গঙ্গার ঘাটে চলে যেতে পারো। এখানে কিন্তু খাবার জিনিস, মানে কোনো খাদ্যদ্রব্য নিয়ে তোমরা কিন্তু এখানে প্রবেশ করতে পারবে না, মানে এখানে খাওয়া দাওয়া একদমই নিষিদ্ধ। তোমরা যারা খাওয়া দাওয়া করে আসতে চাইছো বাইরে থেকে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। এবার খাবার জিনিস আমি যেটা দেখলাম, বাইরে একটা ছোটো জাস্ট স্টল গোছের আছে বা গুমটি বলতে পারো। আর মেন যদি খেতে হয় তোমরা তাহলে বাটার মোড় আছে সামনে, যে রাস্তাটা থেকে এলাম মানে যে মুখটা থেকে ঢুকলাম, ওই বাটার মোড়ে গিয়ে খেতে পারো, ওখানটাই হচ্ছে মেন জায়গা আর কি, বাটার মোড়টা। এখানে সেরকম কিছু খাবার পাওয়া যায় না, একটুখানি জাস্ট সামনে গেলেই তোমরা খাওয়া দাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা এবং সব কিছু পেয়ে যাবে। আউট হাউসের বাইরের দিকে এই যে আমি দেখাচ্ছি, এখানে কিন্তু রয়েছে বাচ্চাদের খেলার জন্য একটা চিলড্রেন্স পার্ক। যদিও এটা পার্ক তথাকথিত নয়, বাট তবুও বাচ্চাদের আপনারা নিয়ে এলে এখানে কিন্তু খেলাধুলা করতে পারো এবং সময়টা কেটে যাবে। আর একটা কথা বলে রাখি, যেহেতু খাওয়া দাওয়া এখানে একদমই অ্যালাউড না, আপনারা কিন্তু বাইরে থেকে খাওয়া দাওয়া করবেন। যেমন আপনাদের বললাম, বাটার মোড়টা থেকে আপনারা খাওয়া দাওয়া করে আসতে পারেন, এবং ভিতরে এসে কোনো নোংরা জিনিসপত্র যেন ছড়াবেন না, এটাই কিন্তু একটা একান্ত অনুরোধ। আউট হাউসের ঠিক সামনে ডান দিক দিয়ে আপনারা যদি সামনে চলে আসেন, তাহলে কিন্তু মূল বাগান বাড়ির অন্দরমহলে আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন। আমরা এখন এসে পড়েছি মূল বাগান বাড়িটির সামনে। এই যে ঘাসের উপর এই যে কাজটা করা আছে না, এত বিউটিফুল দেখতে লাগছে, কিছু বলার নেই যাকে বলে। এ দেখো পুরো একদম এক একটা ডিজাইন টাইপের হয়ে আছে, যদিও মানে মেনটেনেন্স হয়ে ঘাসগুলো কাটা হয়নি, বাট ঘাসগুলো কাটলে আরও বিউটিফুল দেখতে লাগবে। তো চলো বাগানবাড়ির ভিতরে এবার প্রবেশ করা যাক, চলো ভিতরে যাই আমরা। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র বা ভাইপো। তিনি যেমন শিল্পী ছিলেন তেমনি লেখকও ছিলেন। তিনি আধুনিক ভারতীয় চিত্রকলার বিকাশকে প্রভাবিত করেছিলেন বলেও মনে করা হয়। তিনি 1871 সালের 7ই অগস্ট জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেন এবং 1951 সালের 5ই ডিসেম্বর 80 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমি এই ভিডিওতে অবনীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে গভীরভাবে কিছু যাচ্ছি না, কারণ তার সম্পর্কে অবশ্যই আপনারা অনেকেই অনেক কথা জেনে থাকবেন এবং অনলাইনেও যথেষ্ট সম্পদ কিন্তু রয়েছে তার বিষয়ে জানার জন্য। আমরা এই ভিডিওতে যে বাড়িতে এসেছি, এই সেই বাড়ি যেখানে অবনীন্দ্রনাথ ঠাকুর শৈশবকালে যথেষ্ট সময় কাটিয়েছিলেন, আর তার আভাস পাওয়া যায় তার লেখা জোড়াসাঁকোর ধারে এই বইটি থেকে। এখানে তিনি উল্লেখ করেছেন যে বাড়িটি কুকুর, ঘোড়া, বানর, হরিণ ইত্যাদি দ্বারা পরিবেষ্টিত ছিল। কিভাবে তিনি অসংখ্য চাকরের মধ্যে সাঁতার কাটা, নৌকায় সময় কাটানো এসব করে বেড়াতেন। এখানে গ্রামীণ জীবন দেখার চমৎকার সুযোগও ছিল। তিনি মন্দিরে সন্ধ্যার প্রার্থনাও দেখেছিলেন। কখনো কখনো তিনি গ্রামের অভিনয় শিল্পীদের দ্বারা মন্ত্রমুগ্ধ হয়ে যেতেন, বা কখন যা তারা বাইরে চারপাশে রাইফেল চালানোর অনুশীলন করাই হোক আর সাঁতার কাটাই হোক, সবটাই তিনি উপভোগ করতেন। বছরের পর বছর ধরে এই বিল্ডিংটি ঠাকুর পরিবারের কাছ থেকেই চলে এসেছে এবং নদীর তীরে বহুতর সম্পত্তি তৈরি করতে আগ্রহী একজন নির্মাতার হাতে নামার আগে বেশ কয়েকবার হাত বদল হয়ে গিয়েছে। সৌভাগ্যবশত কয়েকটি নাগরিক গোষ্ঠী এবং স্থানীয়দের কিছু প্রতিরোধের সাথে একটি বোঝাপড়ায় পৌঁছেছিল সেখানে বাড়িটি, এবং সম্পত্তির কিছু অংশ অস্পৃশ্য থাকবে এবং নতুন মালিক বাকি খালি প্লটটি বিকাশ করতে পারবেন, এমনই এক লেখাজোখা হয়েছিল। 28 মে 2007 পশ্চিমবঙ্গ সরকার হেরিটেজ কমিশন এই সম্পত্তিটিকে হেরিটেজ সাইট হিসেবে
করার পরে কোন্নগর পৌরসভা সম্পত্তিটিকে পুনরুদ্ধার করেছিলেন এবং আমরা এখন এটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি। নদীর ধারে অবস্থিত হওয়ায় বাগান বাড়িটি একটি সুন্দর বাগান দ্বারা পরিবেশিত হওয়ার কারণে এই স্থানটি দেশের জন্য উচ্চ স্থাপত্য এবং ঐতিহাসিক মূল্য রয়েছে অনেক। বাড়িটি অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ভারতীয় পরিবারের অন্তর্গত এবং অবনীন্দ্রনাথ ঠাকুর তার ভাগ্নে জ্যোতিরিন্দ্রনাথ এবং দ্বিজেন্দ্রনাথ ঠাকুর সহ পরিবারের শৈল্পিক জীবন এবং অভিব্যক্তিতে অনেক একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিল। ঠাকুররা রিসর্ট হিসাবে যে কয়টি বাগান বাড়ি ব্যবহার করতেন এবং সেই সময় বাংলার সামাজিক ও সাংস্কৃতিক হটস্পট হিসেবে আবির্ভূত হয়েছিল, এই বাড়িটি কোন্নগরে কিন্তু গঙ্গার ধারে হওয়ায় একটি অন্যতম ছিল। আপনাদের এই ভিডিওতে আমি দেখাচ্ছি তারই কিছু আঁকা ছবি। তার মধ্যে যে ভারত মাতার ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই এটি একটি কপি, ফার্স্ট কপি, বাট এটা কিন্তু খুব দামি একটা ছবি। এবং আপনাদের আর একটা ছবি আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে শাহজাহান পাসিং। এই ছবিটার কিন্তু আলাদাই একটা ভ্যালু আছে। আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর উনি কিন্তু নিজে এঁকেছিলেন এই ধরনের ছবি। তখন তৎকালীন সমাজের যে সংস্কৃতি সেটার আভাস কিন্তু এই ছবির মাধ্যমেই পাওয়া যায় এবং আমরা বুঝতে পারি তার শৈল্পিক সত্তার অনুভূতি এবং তার প্রকাশ। বাড়ির ভিতরের কড়ি বড়গার সিলিং এবং ভেতরের যে পুরনো ইন্টেরিয়ার এবং দরজা জানালা আরও পুরনো সব গন্ধ আপনাকে কিন্তু ইতিহাসের পাতা এনে দাঁড় করিয়ে দেবে, সেটা কিন্তু বলতে পারি। আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বাড়ির বারান্দার দিকে। আগে বারান্দার দরজাগুলো খোলা থাকতো, এখন দরজাগুলো বারান্দার বন্ধ। তাই আমি আপনাদের এই বাইরে থেকে দেখাচ্ছি এই বারান্দার ভিউটা। এবং এখান থেকেই যে গঙ্গার হাওয়া এবং গঙ্গার যে ভিউটা প্রচণ্ডই মনোরম এবং প্রাকৃতিক পরিবেশ তো আগেই আপনাদের বললাম যথেষ্ট সুন্দর। বাড়ির মূল দরজা থেকে এবার বেরিয়ে আমরা গঙ্গার ঘাটের দিকে কিন্তু আস্তে আস্তে এবার এগিয়ে চলেছি। দেখুন ঘাটে যাওয়া সিঁড়িগুলো কত সুন্দর কালারফুল এবং পাশের যে রেলিংগুলো তার কালার কম্বিনেশনস অসাধারণ, এক কথায় অনবদ্য, দেখতেও খুব সুন্দর লাগছে। গঙ্গার ঘাটের দিক থেকে এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের বাড়িটার ভিউ কেমন লাগে। সুন্দর লাগলো এই যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছ তো, কত সুন্দর দেখতে লাগছে এটা। তার সঙ্গে তো হলুদের একটা বর্ডার, একটা বিউটিফুল ক্রিয়েট করেছে। তার সঙ্গে এখানে যে রেলিংগুলো করেছে মানে হ্যান্ড রেলিংগুলো, সেগুলো একটা দারুণ কারুকার্য। আর এদিকে হচ্ছে উন্মুক্ত গঙ্গা। আমার একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এই যে দুটো গাছ দেখতে পাচ্ছ তোমরা, গাছগুলোকে কিন্তু কাটা হয়নি এটার সঙ্গে, ঠিক আছে। এখানে এই গাছটারও শিকড় রেখে দেওয়া হয়েছে, এই গাছটাও রেখে দেওয়া হয়েছে, তার সঙ্গে একটা ব্যারিকেড করে গাছটাকে বড় হতে দেওয়া হয়েছে, রাদার কেটে ফেলা হয়নি। তো খুব সুন্দর লাগছে। চলো গঙ্গার ধারে একটুখানি যাই আমরা। স্কুল গেট থেকে বেরিয়ে গঙ্গার ঘাটের দিকে যেতে দেখলাম এই দরজাটায় কিন্তু তালা দেওয়া, তাই আপনারা এই গেট দিয়ে গঙ্গার ঘাটে কিন্তু যেতে পারবেন না। তার কারণ এটা নিরাপদও নয়, কারণ জোয়ারের সময় এই জলটা দেখতেই পাচ্ছেন সামনে এখন সমস্ত কচুরিপানা পড়ে আছে, তার মানে জলগুলো চলে আসে একদম গেটের সামনে, তো অর্থাৎ নিরাপদ নয়, তাই পৌরসভা থেকে এটা বন্ধ করে রাখা হয়েছে। স্যাডলি এখানটার যে গেটটা আছে এই গেটটা তো চাবি দেওয়া, কারণ অবশ্যই যখন জোয়ার আসে এখান দিয়ে জল এসে যায়। দেখতে পাচ্ছ এখানে সমস্ত পানা টানা পড়ে আছে, তো ওই জন্যই মনে হচ্ছে গেটটা ফর সেফটি পারপাস এখানে করে দিয়েছে। তো আর একটা মানে যে সার্ভিস আছে আমাদের এখান থেকে পানিহাটির ওদিকে ফেরি সার্ভিসটা, ওই যে ইস্কন ওখানটা লেখা আছে ওই ঘাটটা, ওই যে ওটা হচ্ছে ফেরিঘাট আমাদের। তার মানে এখানে হচ্ছে ওই বাটার ঘাটটা থেকে ওখানে ডাইরেক্ট আমাদের পানিহাটি ফেরিঘাট, এখান থেকেও এই মাধ্যমে তোমরা কিন্তু আসতে পারো। এই যে বাড়িটা আছে এই বাড়িটার পাশে একটা বিউটিফুল ডিজাইন দেখলাম, মানে পেন্ট টাইপের করা আছে। তোমরা এখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই পিকচার্স বা বিভিন্ন ধরনের ফটোশ্যুটস করতে পারো এখানে। এত সুন্দর লাগলো এই জায়গাটা আমার। তার সঙ্গে যদি আরও বলা যায় এই যে জায়গাগুলো এত সুন্দর, মানে গাছের এই যে ঘাসগুলো রাখা আছে তার সঙ্গে সঙ্গে এত সুন্দর ডিজাইন করা আছে, আমার জায়গাটা সত্যি খুব দেখতে ভালো লাগলো। তার সঙ্গে এই ডিজাইনটা এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, খুব ভালো, বিউটিফুল। এখানে একটা দেখো ছোট পুল টাইপের আছে, সেখানে মাছ টাছ সমস্ত জিনিসপত্র সব আছে। এই দেখো মানে একদম ঠিক বাগান বাড়ি দেখো তার পিছন দিকে একদম উল্টো দিকে। এই দেখো এই এক টুকরো সবুজের মাঝে এই যে ঝিঝি ফোকার ডাক, তার সঙ্গে আশপাশে পুরো সবুজ, এবং কিছু কিছু জায়গায় এমনও তোমরা পাবে যেখানে কিন্তু লোকের আনাগোনা খুবই কম।
এই এত সুন্দর একটা চত্বর বা ক্যাম্পাসের মধ্যে এই যে জায়গাটা আমি পেলাম এক টুকরো, মানে আমাদের আউট হাউসের ঠিক ডান দিকে একটুখানি দূরে গেলে, মানে দূরে যে তোমাদের পেন্টিংটা দেখিয়েছিলাম, এই যে পেন্টিংটা ঠিক এর পাশেই, খুব সুন্দর লাগছে আমার, কিন্তু এত বিউটিফুল লাগছে জায়গাটা। একটা বিকাল বা একটা বেলা আরামসে কিন্তু কাটিয়ে দেওয়া যায় এখানে এসে, এবং অনেক কিছু দেখবার জিনিসও আছে। আর বারে বারে মনে হচ্ছে যেন না কেন, মানে কেন জানি না, আমার মনে হচ্ছে আমরা যেন সেই ঠাকুর বাড়ির কোনো একটা ইতিহাসের সঙ্গে আমরা মানে জড়িয়ে গেছি। এটা দেখে তো মনে হচ্ছে ডেফিনেটলি একটা মঞ্চ, এখানে নিশ্চয়ই কোনো অনুষ্ঠান বা সাংস্কৃতিক কোনো প্রোগ্রাম অবশ্যই হয়। এত সুন্দর মঞ্চটা করে রেখেছে, কি বলবো, বিউটিফুল লাগছে। যারা ভাবছো কোন্নগরে এসে আর কি বা দেখার আছে, শুধুমাত্র এই বাগান বাড়িটা দেখবার জন্য কি কোন্নগরে আসা যায়? অবশ্যই শুধুমাত্র বাগান বাড়িটা দেখবার জন্য তো কোন্নগরে আসা যায়, মানে 100% ওর্থ অবশ্যই। মানে এটা তো আমার বলাই বাহুল্য, বা আমি জানি না আমার বলার অপেক্ষা রাখে কিনা, বাট তাও যারা কোন্নগরে এসে আরও কিছু দেখতে চাইছো বা বেলাটা আরও মানে যে সময়টা আসছো আরও কিছু দেখতে চাইছো, তাদের জন্য বলে রাখি এখানে তোমাদের ব্রাহ্ম সমাজ ঘাট, তারপর রাজরাজেশ্বরী মন্দির, এবং আমাদের কোন্নগর স্টেশনের পাশেই একটা বহু জাগ্রত কালী মন্দির আছে। তোমরা এইগুলো কিন্তু ঘুরে নিতে পারো, অবশ্যই দারুণ লাগবে, খুব সুন্দর লাগবে। তাছাড়া কোন্নগর তো আমাদের সামনেই স্টেশন আছে, স্টেশনটাও কিন্তু ঘুরে দেখবার মতন জায়গা। এখানটায় আমি যেটা দেখলাম ঘুরে, প্রচুর কিছু দেখবার আছে, মানে অনেক অনেক রকমের জায়গা আছে। যেমন পিছনে একটা দেখতে পাচ্ছি লেখা আছে এখানে বিষধর সাপ আছে। তো তোমরা এখানে যখন আসবে একটুখানি আশপাশ দেখে কিন্তু চলাফেরা করার চেষ্টা করো, কারণ নামটা যেহেতু বলছে বাগান বাড়ি, তার মানে অবশ্যই প্রচুর বাগান এবং সবুজের বনানী এবং গাছপালা আছে। তো খুব সুন্দর জায়গাটা, কিন্তু তার সঙ্গেও আশপাশে ক্লিননেসটা তো আমি দেখলাম খুব ভালো ক্লিন, বাট তাও একটু দেখে চলাফেরা করার চেষ্টা করো। দেখো মানে সিচুয়েশান দেখো, পুরো সবুজে ঘেরা, একদম চারিদিকটা পুরো সবুজ, দেখতে পাচ্ছ তো। আর যেহেতু আজকে শনিবার এসছি, একটুখানি তো ভিড় অবশ্যই পাবো, মানে আমার ছুটির দিন অনুযায়ী একটু ডেফিনেটলি আসা, তাই তো এই আশপাশ কিন্তু দেখে চলা খুব দরকার। বারবার ওই জন্য লেখা আছে দেখো যে বিষধর সাপ আছে, এই দেখো। তো খুব কেয়ারফুলি কিন্তু আমাদের চলাফেরা করা উচিত যখন আমরা এই সমস্ত জায়গায় আসবো। গঙ্গার ধারে দেখুন অসংখ্য এরকম সবুজের আবির্ভাবের মধ্যে কতগুলো বেঞ্চ পাতা আছে, যেখানে আপনারা বসে কিন্তু চাইলে রেস্ট করতে পারেন এবং এই মনোরম দৃশ্য অনুভব করতে পারেন, উপলব্ধি করতে পারেন। তার সঙ্গে গঙ্গার হাওয়া তো আছেই। মেন বাড়িটার বাইরের দিক থেকে আপনারা পেবলস ধরে সোজা এলে এই যে একটা ছোট ঘর দেখতে পাচ্ছেন, এখানেই রাখা হয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি অবয়ব বা মূর্তি। সেখানে দেখুন লেখা আছে আনন্দেই কাটাতাম, এই যে লেখাটা নিচে আমি দেখাচ্ছি আপনাদের। তো আজকের মতন বন্ধুরা এই ভিডিওতে এই এত পর্যন্তই রইল। যদি তোমরা কলকাতা থেকে এক টুকরো সবুজের খোঁজে বেরিয়ে পড়ো, অবশ্যই তোমরা আসো কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। তোমরা এনি ডে আসতে পারো, কারণ মানডে টু সানডে মানে সপ্তাহের 7 ডেজই খোলা আছে, কোনো বন্ধ কিছু নেই। আর আসতে গেলে তোমরা জানোই 10টা থেকে 5টা হচ্ছে টাইমিংস। তো এখন অবশ্যই আমাদের এবার যাবার সময় হয়ে গেছে, মানে অবশ্যই বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। নতুন কোনো ভিডিওর জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওসগুলো লাইক করো। আর যারা দেখছো প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওসগুলো কেমন লাগছে। আশা করি তোমাদের খুব ভালো লাগছে ভিডিওগুলো। তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার চ্যানেলটাকে ভালোবাসো, আমার এই মানে কি বলবো উপস্থাপনাগুলো তোমাদের পছন্দ হয়, প্লিজ 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 সাবস্ক্রাইব করো আর ভিডিওসগুলো লাইক করো। আরও নিত্য নতুন অনেক ভিডিওস পেতে সঙ্গে থাকো আর দেখতে থাকো লাইফস্টাইল এডিশন চ্যানেল।